হ্যালো এভরিওয়ান। তো কয়েকদিন আগে গোপাল পুজো ছিল, আর তখন সবাই দেখছিলাম যে ঘি দিয়ে বরফ দিয়ে তার মধ্যে মাখন বানাচ্ছিল। তো আমি ভাবলাম চলো আজকে সেটা ট্রাই করা যাক, একদম লাইভ তোমাদের দেখাবো যে আদৌ হয় কি না। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের এখন গুরু দশা চলছিল, তাই হচ্ছে যেহেতু বাড়িতে প্রচণ্ড পরিমাণে ঘি খাওয়া হচ্ছিল, আর তাই আমি ভাবলাম চলো এখন ঘি দিয়ে এটা বানানোই যাক। দেখো, প্রথমে প্লেটে ঘিটা না রোদ্রে গরম করতে দিয়েছিলাম। আমি হচ্ছে গ্যাসে গরম করিনি, রোদ যা ছিল যে এত গরম হয়ে গেছে এটা, যে এটাতেই কাজ হয়ে যাবে, মনে হচ্ছে কাজ হয়ে যাবে। তারপর ফ্রিজ থেকে বরফটা বের করে নিয়েছি। দেখতেই পেলে একটাও কাজ আমার দ্বারা ঠিকঠাক হয় না। আমি জানি না এই মাখনটা আমি কি বানাবো, এটা ফেলেই দিলাম। আমি এই ঘিয়ের মধ্যে বরফগুলো এক এক করে দিয়ে দেবো, দেখি কি হয়। মনে হচ্ছে তো হবে। হ্যাঁ, চিনি এখন লাগবে, একটু পরে লাগবে। দাঁড়াও, কি হচ্ছে? এটা দিয়ে নাকি মাখন হয়। ওয়াও, ভালোই তো হয়েছে, মাখন হয়ে গেছে। দারুণ দারুণ, এই ফার্স্ট টাইম। এটা সুন্দর, দাও। কত সুন্দর মাখন হয়ে গেছে, আমরা ভাবতেই পারিনি যে এরকম হবে। বরফগুলো আগে ফেলে দিলাম এর মধ্যে থেকে। এখন এটা বাটিতে তুলে নেওয়ার পালা, দেখা যাক টেস্টটা কেমন। এই মাখনটার মধ্যে মা এখন চিনি দিয়েছে। মা দাও, চিনিটা দিয়ে দাও, অল্প দাও, বেশি দিতে হবে না, অল্পই তো। একটু গলে গলে যাচ্ছে, মানে কিসে হয়েছে মাখন? মাখন হয়ে গেছে, দেখো। এই যে দেখতে পাচ্ছ না, টেস্ট করে দেখো। চামচ দিয়ে নাও, চামচটা আছে, নাও নিয়ে একটু খেয়ে দেখো। দারুণ, সত্যি ভালো হয়েছে। মিষ্টি কম হয়েছে। মিষ্টি কমে গেছে, তাহলে মা একটু চিনি দাও। দারুণ হয়েছে। তো তোমরা তো দেখলে যে মাখনটা হয়েছে, কিন্তু এটা না বেশিক্ষণ যদি মানে গরম গরম তাপে থাকে তাহলে গলে যাবে, এটা বেশিক্ষণ থাকবে না। আর এর মধ্যে থেকে না একটু ঘি ঘি গন্ধ বেরোচ্ছে। বাদ বাকি সবটাই ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, এটাই যা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তো টাটা সবাইকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে।